আসসালামু গাইস, ইটস মি শরীফুল ইসলাম জুয়েল ফ্রম রাশিয়া। আজকে আমি যেই টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা বাংলাদেশে যারা উচ্চশিক্ষার জন্য দেশ যেতে চাচ্ছেন তাদের জন্য এটা ইন্সপায়ার মূলক ভিডিওটা হতে পারে। কারণ আমার পিছনে যারা বসে আছেন তারা বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশন এবং বিভিন্ন অর্গানাইজেশনে এবং ডিফেন্সে জব করে এসে এখানে ফেডারেশন অফ পাবলিক ইউনিভার্সিটিতে হায়ার স্টাডি করছে। তো ফার্স্ট অফ অল আমি আমার পাশে যে ভাইটা বসে আছে উনি হলেন সোহাগ ভাই। তো সোহাগ ভাই, আপনি তো বাংলাদেশের নেভিতে ছিলেন, নেভি লাস্ট কর্পোরাল। তো আপনি এরকম একটা জব, বাংলাদেশের এরকম একটা জব মানে যেটা হাজার মানুষের স্বপ্ন যে নেভির জব, ওরকম একটা জব ছেড়ে রাশিয়াতে যদি আপনার পড়াশোনার যদি একান্ত ইচ্ছা থাকে, আপনি যে কোনো পেশায় থাকেন না কেন, তাহলে আপনার বিদেশে আসা উচিত। অ্যাটলিস্ট আপনি যদি উচ্চশিক্ষা অর্জনের জন্য আপনার ইচ্ছা থাকে, ঠিক আছে। আমি বাংলাদেশ নেভিতে কর্মরত ছিলাম দীর্ঘ 8 বছর। আমার উচ্চশিক্ষার একটা ইচ্ছা ছিল, বিদেশে পড়াশোনা করব, সেই জন্য আমি মূলত আসছি। আর এখানে আপনি বিদেশে আপনি এনি অফ কান্ট্রি আপনি যদি আসেন, আপনার পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি ইনকাম করার একটা ফ্যাসিলিটি থাকে, ঠিক আছে, যেটা বাংলাদেশে সম্ভব না, বাংলাদেশের স্টুডেন্টদের পক্ষে যেটা সম্ভব না। তো আমি সাজেস্ট করব যারা বাংলাদেশে আছেন, যারা নতুন ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে, তারা বাংলাদেশে ব্যাচেলর না করে আপনারা বিশ্বের যে কোনো দেশে বা বিদেশে উচ্চশিক্ষার জন্য আসতে পারে। ইভেন এটা রাশিয়া হইতে পারে বা অন্য কোনো দেশে হইতে পারে। থ্যাংক ইউ ভাই আপনার ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আই হোপ দ্যাট এই ইনফরমেশন গুলো আমাদের যারা বাংলাদেশে আছেন ভাই বা বোনেরা যারা আছেন, যারা উচ্চশিক্ষার জন্য দেশে বাইরে আসতে আছেন, তাদের কাজে লাগবে। তো এই মুহূর্তে আমি একজন খুবই গুণী এবং খুবই আমার পছন্দের বড় ভাই এবং আমার ফ্রেন্ড, যাকে আমি আসলে মন থেকে অনেক ভালোবাসি, ওকে নিয়ে আফসোসও করি। সে একজন বাংলাদেশের অনেক গর্ব আমাদের দেশের, বাট অনেক ভালো একটা পজিশনে থেকেও ফেডারেশন অফ পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার গল্পটা ওনার মুখ থেকে শুনবো। সে হলো আমাদের একান্তই বড় ভাই হাসিবুল ইসলাম আকাশ ভাই। সে একজন মেরিন ইঞ্জিনিয়ার। তো ভাইয়ের মুখ থেকে শুনি ওনার উচ্চ শিক্ষার যে আকাঙ্ক্ষা ছিল তা স্বপ্ন পূরণ। শুরুতে সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে নিজের সম্পর্কে কিছু বলতে চাই না। আমি আসলে বাংলাদেশে মেরিন ইঞ্জিনিয়ার ছিলাম এবং 6 বছর মেরিনে সার্ভিস দেওয়ার পরে আমি চিন্তা করতেছি যে ভালো একটা ডিগ্রি নেওয়া উচিত, পড়াশোনা করতে হবে। সেজন্য আমি বাংলাদেশ থেকে আইএলটিএস করি এবং আইএলটিএস করার পর বিভিন্ন কনসালটেন্সির সাথে যোগাযোগ করি। তারা আমাকে বলে যে আসলে আমার যে পড়ালেখার যে গ্যাপটা হয়ে গেছে, সেই গ্যাপের কারণে ভালো ভালো কান্ট্রিতে আমি ইচ্ছা করলো অ্যাডমিশন নিতে পারবো না। তারপরে আমি আমার ফ্রেন্ড বন্ধু এবং বড় ভাই বলে শরীফুল ইসলাম জুয়েল, ওনার সাথে কথা বলে, উনি তখন রাশিয়া অলরেডি চলে এসেছে। উনি আমাকে বলছে যে রাশিয়া হতে পারে একটা ভালো একটা চয়েস আমার জন্য, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, আমার যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিং এর জন্য সবচেয়ে ভালো একটা চয়েস রাশিয়ার যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে এদের পড়ালেখার মান খুবই ভালো। তারপর আমি এটা নিয়ে গুগলে অ্যানালাইজ করি, রিসার্চ করি, দেন আমি বুঝতে পারি যে আসলে ওয়ান কাইন্ড অফ ইউরোপের ওয়েদার, ইউরোপের সবকিছুই পাবেন এখানে। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি এখানে কম খরচে পড়াশোনা করতে পারছেন এবং এখানে লিভিং কস্ট অনেক কম, যা বাংলাদেশ থেকে মানে কি বলবো, আপনি এখানে না আসলে বুঝবেন না যে এত পরিমাণ যে কম। মোটামুটি আমি বাংলাদেশি টাকা 10,000 টাকা হলেই আমি পুরো মাস কাভার করতে পারছি। তাও আবার কি, আপনি গরুর মাংস খেতে পারছেন, ফল ফুট খেতে পারছেন, মুরগি খেতে পারছেন। আর এখানে জবের যে বিষয়টা, এখানে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। অনেকে আপনাকে বলবে যে এখানে নাকি আপনার পার্ট টাইম জব করে টিউশন ফি ম্যানেজ করা সম্ভব না। আসলে এটা সম্পূর্ণ ভুল। আপনি ম্যানেজ করতে পারবেন। আপনি 2 মাস কাজ করলে মোটামুটি আপনার টিউশন ফি কভার। আর আপনি 10 দিন কাজ করলেই বাড়িতে টাকা দিতে পারবেন, নিজেও চলতে পারবেন। তো সুতরাং আমি মনে করি যারা আপনারা বিদেশে মানে আসতে চান রাশিয়া হতে পারে আপনার জন্য ভালো একটা চয়েস। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ হাসিবুল ইসলাম আকাশ ভাই। তো এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের বাংলাদেশের খুবই গর্ব একজন ভাই মুস্তাফিজুর রহমান। সে ছিলেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের একজন সম্মানিত শিক্ষক।
তো এরকম একটা ভালো মহৎ পেশা ছেড়ে রাশিয়াতে উচ্চশিক্ষা আসে, সো নিজেকে কতটুকু সার্থক এবং নিজেকে কতটুকু সাকসেস মনে করছেন তা যদি আমাদের সাথে একটু প্রকাশ করতেন। আই হোপ দ্যাট যারা বিগিনার আছেন, যারা রাশিয়াতে আসতে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য, তাদের হয়তো ভাইয়ার কয়েকটা মোটিভেশনাল কথা এবং গুরুত্বপূর্ণ কয়েকটা কথা ওদের কাজে লাগতো। তো মুস্তাফিজ ভাই, আপনি যদি একটু কাইন্ডলি যদি আমাদের ভাই বোনদের উদ্দেশ্যে একটু বলতেন যারা নতুন রাশিয়াতে আসতে যাচ্ছে এবং ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যেতে যাচ্ছে, তাদের সম্পর্কে যদি একটু বলতেন প্লিজ। ফার্স্ট অফ অল আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য, তো সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো আমি পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিলাম। তো ওইখান থেকে পড়াশোনা করার পরে দেন সোনারগাঁও ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য এসসি করার জন্য আমি অধ্যয়ন করি সোনারগাঁও ইউনিভার্সিটিতে। তো ওই সময় আমি জানতে পারি যে রাশিয়া আসার একটা আহ, আসতে পারবো। আমাদের প্রিয় সেই জুয়েল ভাই, শরীফুল ইসলাম জুয়েল, যে কিনা আমাকে এই রাশিয়া নিয়ে এসেছিল, এবং আমরা এতক্ষণ আমাদের নিজের জীবনের গল্পগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখন আমরা জানতে যাচ্ছি যে আসলে জুয়েল ভাইয়ের জীবনের কিছু হয়তো গল্প আছে, সেটা আমরা জানতে চাচ্ছি উনি কিভাবে রাশিয়া এসেছে এবং উনার প্রসেসটা কিভাবে ছিল। ভাইয়া, দয়া করে যদি কিছু বলতেন। থ্যাংক ইউ সো মাচ আকাশ ভাই, যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমার ব্যাপারে কিছু বলার জন্য। আসলে আমার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। আমার ব্যাপারে মোটামুটি সবাই জানেন যে আমি একটা বাংলাদেশ ডিফেন্সে ছিলাম। তো সেখানে দীর্ঘ 8 বছর জব করার পরে ওই জবটা আমি ছেড়ে দিয়েছি। ফ্যামিলি পারপাসে আমি জবে গিয়েছি, ফ্যামিলি পারপাসে আমি জবটা ছেড়ে দিয়েছি, কারণ আমার ফ্যামিলি চেয়েছিল দেশের বাইরে যাওয়ার জন্য, উচ্চশিক্ষার জন্য। তো ওইটার জন্য আমি জবটা ছেড়ে দিয়েছি। তারপর আমি ব্যাংকে ছিলাম, জুনিয়র অফিসার। তো ব্যাংকের জবটা ছেড়ে দিয়ে চলে আসছি। চলে এখানে এসেছি এবং একটা ফেডারেশন অফ পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছি, পাশাপাশি একটা জব করছি। তো আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছে। তো আমি যদি আমার লাস্ট প্রিভিয়াস ডেজ গুলো তুলনা করি, কম্পেয়ার করি, তো দেখা গেছে ওইখানকার লাইফ আর এখানকার লাইফ দিন আর রাত। তো জানি না আমার ফিউচার কি আছে, বাট আমি ভালো একটা ফিউচারের জন্য অনেক বেশি স্ট্রাগল করছি। এবং আমার ডিফেন্সের লাইফ এবং ব্যাংকের লাইফ, ওই দুইটা যদি আমি মানে সমপরিমাণ যেই স্ট্রাগল করেছি এবং যে পরিমাণে এখান থেকে রেভিনিউ পেয়েছি, তো ওইটা থেকে আমি বেশি এখানে করতে পারছি স্টুডেন্ট অবস্থায়। এবং আমার যে স্বপ্ন, আমি ফেডারেশন অফ পাবলিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি করব, তো এই স্বপ্নে আমি আগাচ্ছি। তো আমার জন্য দোয়া করবেন এবং আমি আমার পরিবারকে নিয়ে আমি যেন সামনে আগিয়ে যেতে পারি এবং আমার যে ড্রিম আপনার পিএইচডি কমপ্লিট করা, তো যেটা পিএইচডি করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ আজকে যারা আমার সাথে ছিলেন। এবং আমি সত্যি ভালো লাগছে যে একজন টিচার, একজন মেরিন ইঞ্জিনিয়ার, একজন নেভি লাস্ট কর্পোরাল, যে তাদেরকে পেয়ে আমার যে কষ্ট ছিল দেশ ছাড়া, যে এত ভালো জব থাকার পরও আমি দেশ ছেড়ে দিয়েছি, এখানে এসে একটু ফ্রাস্ট্রেশন ছিলাম। বাট ইন্ড অফ দ্য ডে দেখি না আমার মতো অনেকে আছে, আর্মিতে জব করেছিলেন, পুলিশে ছিলেন, তারা আজকে আমার সাথে ফাইট করতেছে, আমার সাথে একসাথে সহযোদ্ধা হয়ে কাঁধ মিলে আবার নতুন করে লাইফ ভালো একটা পজিশনে নেওয়ার জন্য স্ট্রাগল করছে। তো সত্যি সবার সাথে তাল মিলে ভালো একটা দিনের জন্য, ভালো একটা সময়ের জন্য স্ট্রাগল করতেছি। তো থ্যাংক ইউ সো মাচ। এবং মহান আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে এরকম একটা পজিশনে নিয়ে আসার সুযোগ করে দেওয়ার এবং স্ট্রাগল করার। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আমাদের ইউনিভার্সিটির একজন ভাইয়া, তাকে কিছু বলার জন্য সবে নিয়ে অনুরোধ করছি। তার পরিচয় আমি দিচ্ছি। সে বাংলাদেশে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে শিক্ষক ছিলেন। তো ওরকম একটা পেশা ছেড়ে ফেডারেশন অফ পাবলিক ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য আসাটা, এটা আসলে অনেক বড় সাহসিকতা এবং অনেক বড় চ্যালেঞ্জিং। কারণ এরকম একটা জব ছেড়ে এবং ব্রাইট ফিউচার ছেড়ে একটা অনিশ্চিত একটা ভবিষ্যতের আশায় এবং ভালো কিছু করার আশায়, নিজেকে নতুন করে রিফারিং করার আশায়, যে উনি ফেডারেশন অফ পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন এবং তার যে বাস্তব অভিজ্ঞতা, যদি মুস্তাফিজ ভাই একটু যদি
শর্টলি আমাদের সামনে শেয়ার করতেন, তাহলে আমাদের যে দেশে যে ভাই বোনগুলো আছেন যারা উচ্চশিক্ষার জন্য দেশে বাইরে যেতে যাচ্ছেন, তাদের হয়তো আপনার যে মতামতটা তারা হয়তো রিয়েল লাইফে এটা অ্যাপ্লাই করতে পারতো। যদি প্লিজ কিছু বলতেন প্লিজ। ধন্যবাদ শরীফুল ইসলাম সোহেল ভাই, আপনাকে এরকম ভাবে আমাকে ইন্ট্রোডিউস করার পরিচয় দেওয়ার জন্য সবার সামনে। তো আমার বিষয়টা মানে সবার মতোই, মানে সবাই যেরকম রাশিয়াতে আসে এরকমই আমার স্টোরিটা। তবে আমার স্টোরি একটু ডিফারেন্ট। তো মানে আমি আমার ব্যাকগ্রাউন্ড তো ওইটা আর কি, মানে আমি একটা স্বনামধন্য পলিটেকনিক ইনস্টিটিউটের একটা মানে ইনস্ট্রাক্টর ছিলাম, টিচার হিসেবে ছিলাম। তো ওইখান থেকে আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে রাশিয়াতে উচ্চ শিক্ষা করার জন্য মানে আসা যায়, ঠিক আছে। তো সব কিছু মিলে আমি মানে আমাদের যে সোহেল ভাই, তো তার সাথে আমি যোগাযোগ করি। দেন সব কিছু প্রসেসিং করার পরে দেন তিনি আমার জন্য এখানে যে স্বনামধন্য যে ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেই জায়গায় তিনি তার অক্লান্ত পরিশ্রম করেন, তিনি আমাকে এখানে শিফট করায় এবং এখানে অ্যাপ্লিকেশন করা যায়। অ্যান্ড সব কিছু প্রসেসিং করে উপর আল্লাহ তাআলার ই ছিল। তো দেন আমারও একটা আগ্রহ ছিল যে এখানে পড়াশোনা করব। তো সব কিছু মিলে ব্যাটে বলে হয়ে যায় অ্যান্ড আমি এখানে আসতে পারি। খুব নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। অ্যান্ড এখানে যে পড়াশোনার যে মানে মানটা, সেটা অনেক হাই কোয়ালিটির। আমাদের বাংলাদেশের তুলনামূলকভাবে এখানে পড়াশোনার মানটা অনেক ভালো। অ্যান্ড এখানে পড়াশোনার পাশাপাশি আমরা পার্ট টাইম জবও করতে পারতেছি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যারা আমরা স্টুডেন্ট আছি, তো আমরা সবাই আলহামদুলিল্লাহ পড়াশোনার পাশাপাশি জব ফ্যাসিলিটিস আছে, ভালো জব ফ্যাসিলিটিস আছে। তো সব কিছু মিলে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ধন্যবাদ সোহেল ভাইকে। থ্যাংক ইউ মোস্তাফিজ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, লাভ ইউ ভাই।